একটা প্রোগ্রাম ছিল আজকে। তো প্রোগ্রামে হচ্ছে কি নাম জানি বললো, ভুলে গেলাম। সুরের মেলা বোধহয় সম্ভবত। তো আমার তো নর্মালি অনেক দাওয়াত থাকে প্রতিদিন, আমি দাওয়াত নিতে পারি না। কখনো কখনো চিফ গেস্ট অথবা বিশেষ অতিথি, ওগুলিতেই চাইতে পারি না। মানে আমাকে লক করতে হয় মাসখানেক আগে। যাই হোক, একজন ছোটো ভাইয়ের রিকোয়েস্টে গেলাম। অভিজ্ঞতা অর্জন আমার ভালো লাগে। মানে আসলে প্রতিটা সেক্টরে অভিজ্ঞতার প্রয়োজন আছে। তো আজকে সারাদিন খুব ব্যস্ততার মধ্যে গেছি। তারপরেও ওদের প্রোগ্রাম সম্ভবত 3টা থেকে ছিল। আমি গেলাম হচ্ছে মাগরিব নামাজ পড়ে, যেহেতু নামাজটা কাজা করতে চাই না, নামাজটা শেষ করে গেলাম। ওদের সম্ভবত বিকাল থেকে প্রোগ্রাম 3টা থেকে ছিল। আমি যেতে যেতে 7টা বাজছে। আমার এক ছোটো ভাই রিকোয়েস্টে বললো যে আমাদের সব ফ্রেন্ডদেরকে দাওয়াত দিতে। রেজিস্ট্রেশন ছিল বোধহয় 1000 টাকা করে। তো আমরা রেজিস্ট্রেশন করিনি, যেহেতু আমাদেরকে স্বেচ্ছা ইনভাইট করেছে। আমাদের আবার একটা ফ্রেন্ডদের গ্রুপ আছে, ছোট বড় সিনিয়র জুনিয়র ফ্রেন্ড। সো আমরা ওই আমাদের ফ্রেন্ডদেরকে গ্রুপে বললাম যে আমাদের এরকম একটা দাওয়াত, তোমরা যেতে পারো। তো যেহেতু আমার ফ্রেন্ডরা আমাকে অনেক ভালোবাসে, সবকটা ফ্রেন্ডই আমাকে অনেক ভালোবাসে। তো ভালোবাসে বিধায় ওরা অনেকে আসছে। ট্রফির হাজব্যান্ড, পুষ্পিতা, ওর মেয়ে, আমরা, তাহমিনা আপু, নীলা, অনেকে আসছে। আমাদের প্রায় ফ্রেন্ড আসছে 10-12 জন। তো ওরাও আসছে 7টা, 7:30, 8টার দিকে। ট্রফির হাজব্যান্ড আবার দেশের বাইরের, বিদেশি। তো বিষয়টা হচ্ছে যে অভিজ্ঞতাটা হলো মানে আসলে কিছু কিছু প্রোগ্রাম গোছালো হতে হয়, কিছু কিছু প্রোগ্রাম অগোছালো হতে হয়। সবার সব প্রোগ্রাম তো গোছালো হয় না। তো এই প্রোগ্রামটা একটা অগোছালো ছিল হয়তো বা। আমার কাছে ভালো লাগেনি। আমি চলে আসলাম এবং খেতে খেতে ভাবলাম যে একটু ভিডিও করি। এমনি যারা মডারেটর ওখানে অনেকেরই ভালো লাগার কথা, অনেকে লাগছে। আসলে যার যার সংগঠন তার কাছে অনেক বড়, তার কাছে অনেক প্রিয়। 44 জন কণ্ঠযোদ্ধা আছে ওখানে। আমাদের রোকসার ছিল, রোকসারকে তো আমি অনেক পছন্দ করি। রোকসার অনেক ভালো গান করে, অনেক ভালো গান গায়। রোকসারকে আমি খুব পছন্দ করি। তবে মজা লেগেছে যে প্রোগ্রামের সবাই আমার সাথে এসে সেলফি তুললো, আমার সাথে অনেক ছবি তুলেছে। এটা আমি অনেক এনজয় করেছি। আলহামদুলিল্লাহ, আমার চোখ দিয়ে পানি চলে আসে যে মানুষ আমাকে ভালোবাসে, আমার ভক্ত ফলোয়াররা অনেকে আমার ভিডিও দেখে। এই জন্য আমার কাছে খুব ভালো লাগছে। তো দেখলাম যে আমার বান্ধবীরা 9টা যখন বাজলো, সবাই বলতেছে আপা চলে যাব। মানে আমার কাছে খারাপ লাগছে। পরে আমিও বের হয়ে গেলাম ওদের সাথে সাথে, কারণ আমার বান্ধবীরা তো আমার ইনভাইটেডে আসছে, আমার ইনভাইটেশন আসছে। ওদের অনেক প্রোগ্রাম ছিল, কারো বার্থডে প্রোগ্রাম, কারো ফ্যামিলি প্রোগ্রাম, সব প্রোগ্রাম ফেলে আসছিল। আসলে ভুল আমারই ছিল। আমার প্রোগ্রাম সম্পর্কে আগে অবগত হয়ে যাওয়া দরকার ছিল, অবগত হয়ে সবাইকে কল করা দরকার ছিল, ইনভাইট করা দরকার ছিল। তার মধ্যে আমার আরেক বন্ধুর মা হসপিটালে হচ্ছে ইউনাইটেড হসপিটালে অ্যাডমিশন নিল, ও তো আসতে পারেনি, রুনু। পরে মনে মনে ভাবলাম ভালো হয়েছে না এসে, ঋতু আসে নাই। আসলে এক একজনের প্রোগ্রামের ডাইজ এক এক রকম হয়। তো তারপর তাদের জন্য অনেক অনেক শুভকামনা। সুরের মেলা যারা আছে, যাদের কন্ট্রিবিউশন এটা চলতেছে, সংগঠনটা দাঁড়ান, আমাদের গুলশান জগার্স সোসাইটি এবং গুলশান সোসাইটির অনেকেই ছিলেন। লিপি সিরাজ ভাই সবাই ছিলেন। তো ফিরোজ ভাই ছিলেন, মানে সোসাইটির বেশি মানুষজন আমাদের। যাই হোক, আমি সব প্রোগ্রামে যাই না অ্যাকচুয়ালি, সত্যিকার অর্থে। অনেক প্রোগ্রাম আমাকে কুইট করে তারপর অ্যাভয়েড করে যেতে হয়। তাদের জন্য অনেক অনেক শুভকামনা। ওরা ভবিষ্যতে যেন একটু শৃঙ্খলা করে সুন্দর করে যেন প্রোগ্রাম করে, এই আমার পক্ষ থেকে এটা থাকবে ওদের জন্য আমার একটা বার্তা।
প্রোগ্রামের স্ক্রিপ্ট লিখে প্রোগ্রাম করলে সুন্দর হয়। আমরা শত প্রোগ্রাম করি, আমরা হাজার প্রোগ্রাম করেছি, জয়যাত্রা ফাউন্ডেশনের, জয়যাত্রা টেলিভিশনের, বিভিন্ন ফ্রেন্ডস সার্কেল প্রোগ্রাম। স্ক্রিপ্ট লিখে দিলে হয় কি, ভুল হয় না। আর